1458 খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা ধর্মমাণিক্য কুমিল্লায় ধর্মসাগর পাড় দিঘি খনন করেন। কারণ কি জানেন? তখন ওই অঞ্চলের মানুষের পানির প্রয়োজন মেটানোর জন্য এবং পানির সংকট দূর করার জন্য এই বিশাল দিঘিটি খনন করেন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি কুমিল্লা শহরের অন্যতম পরিচিত ও ঐতিহাসিক জায়গা ধর্মসাগর পাড়। কুমিল্লা কান্দির পাড়ের কাছে অবস্থিত ধর্মসাগর পাড়। কান্দির পাড় থেকে ধর্মসাগর পাড় খুব বেশি একটা দূর নয়, তবে হেঁটে গেলে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আর রিক্সা বা সিএনজি নিয়ে যানজটের উপর নির্ভর করে সময় আরো কম বা বেশি হতে পারে। বর্তমানে ধর্মসাগর পাড় শুধু একটি ঐতিহাসিক দিঘি নয়, এটি কুমিল্লা অন্যতম সুন্দর ঘোরার জায়গা। বিশেষ করে বিকেলের সময় ধর্মসাগর পাড়ের সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। সূর্যের আলো যখন পানির উপর পড়ে তখন পুরো পরিবেশটা অন্যরকম সুন্দর লাগে। ধর্মসাগর পাড় ঘুরতে এসে আরেকটা মজার বিষয় চোখে পড়লো। এখানে ছোটদের সবচেয়ে আকর্ষণীয় হাওয়াই মিঠাই পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের খাবার এবং মজার জিনিস বিক্রি করতে দেখা যায়। চারপাশে ফুল বিক্রির দোকান, বিভিন্ন খাবারের দোকান এবং মানুষের হাঁটাহাঁটি। ধর্মসাগর পাড়ের আকর্ষণীয় বিষয়গুলো হলো চোখের সামনে যেন এক বিশাল জলভূমি ছড়িয়ে আছে। হালকা বাতাস যখন পানির উপর ছোট ছোট ঢেউ উঠে তখন সেই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে বিকেলের দিকে ধর্মসাগর পাড়ের মানুষের আনাগোনা অনেক বেড়ে যায়। কেউ পরিবার নিয়ে আসে, কেউ বন্ধুদেরকে নিয়ে আসেন, আবার কেউ হাঁটাহাঁটি করার জন্য নিজে একা চলে আসে। ধর্মসাগর পাড়ের সৌন্দর্য আরেকটি বড় অংশ হলো চারপাশে সবুজ গাছপালা। মানুষ বলে শহর থেকে নাকি গ্রাম সুন্দর, কিন্তু আমার মনে হয় সৌন্দর্য শুধু জায়গা নয়, নির্ভর করে মানুষের মন। অন্যদিকে রয়েছে খুব কাছেই শহরের ব্যস্ততা, রাস্তা সারাক্ষণ রিক্সা, সিএনজি, মোটরসাইকেল, বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা করে। তো এভরিওয়ান, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।